তারপরে কি দেখলাম আমরা, সচিবালয়ে আগুন, সচিবদের এই আমলাদের মধ্যে আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন। এখন এই আন্দোলনে মানুষ এতটা বিরক্ত, দাবি দেওয়া যে কেউ জানাতে পারে, মানুষ বঞ্চিত হলে ক্ষুব্ধ হলে দাবি দেওয়া জানাবে। কিন্তু এখন আপনি এখানের অনেক আলেমরা আছেন যারা ওয়াজ করেন, আপনি এখান থেকে সাভার যাবেন কিংবা গাজীপুর যাবেন, এখন আপনার নিজস্ব কারো বাহন আছে কারো বাহন নাই, আপনি যাবেন গাড়িতে। এখন যদি গাজীপুর রাস্তায় শ্রমিকরা আটকে দেয়, প্রেস ক্লাবে যদি আরেক গ্রুপ আটকে দেয়, এইভাবে আপনি যাওয়ার পথে এরকম অসংখ্য মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই এইটা তো সরকারের ব্যর্থতা, তাদের দুর্বল ম্যানেজারিয়াল ক্যাপাসিটির বহিঃপ্রকাশ যে তারা এটা ডিল করতে পারছে না। আমরা শুরুর দিকে যখন যেখানে আন্দোলন হতো, অনেক জায়গায় গিয়ে আমি বলেছিলাম, এখানে মিডিয়ার বাইরে সাক্ষী, যে আল্লাহর হস্তে 2-3 মাস সরকারকে সময় দেন, আন্দোলন করেন না, আলাপ আলোচনা সভা সেমিনারের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আদায় করেন, আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু এখন স্বাভাবিকভাবেই মনে করেন ক্ষমতার চেয়ারে যে বসে তার যে ভাবসাব চলে আসে, তাদের যে দায়িত্বহীনতা, সেটাই দেখতেছি। এখন আমরা অনেক জায়গায় যে যাদেরকে আন্দোলন থামাইছি, কথা দিছি, তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখন সেই লোকগুলোকে কি বলবো যে ভাই রাস্তায় নামেন, আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া আদায় করেন? এখন কিন্তু বলতে হচ্ছে এইটা। এই জন্য আমরা বলছিলাম, এই আজকে 24-এর গণ অভ্যুত্থান সহ সকল গণ অভ্যুত্থানের বিচারের কথা আমরা বলছি। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিল যারা, শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে, আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি 5, 6, 7 তারিখ দেশে ছিলেন, ওবায়দুল কাদের দেশে ছিলেন। তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন করেছি, তাই বলে যা ইচ্ছা তাই করবো, আমরা কি সব মেনে নেব, সব সমর্থন করব? আমরা অনতি বিলম্বে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাস্টারমাইন্ডরা কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। গত 16 বছরে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে, একটা শ্বেতপত্র হয়েছে, কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছেন। এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করা হোক। তাতে যদি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, সেটা বসুন্ধরা, এসালম, রূপায়ণ, আমিন মোহাম্মদ, এরকম শীর্ষ দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেপ্তার করতে হয়, এটাই হবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, ওদেরকে গ্রেপ্তার করে, যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে, জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সম্পদ দখল করার এই দুঃসাহস কেউ না দেখায়।